আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের কুইক টিপসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আউটলুকে সহজেই ইমেল সিগনেচার অ্যাড করতে পারেন। চলুন চলে যাই আমাদের আউটলুক অ্যাপে। আউটলুক ওপেন হওয়ার পরে আমরা চলে যাব নিউ ইমেইলে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে রিবনে আমরা দেখব সিগনেচার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এখানে আবার ক্লিক করব। এরপরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এই জায়গাটাতে আমরা আসলে সিগনেচার অ্যাড করব। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমাদের ইমেল অ্যাকাউন্ট, যে ইমেল অ্যাকাউন্টের জন্য আমরা সিগনেচারটি অ্যাড করব সেই ইমেল অ্যাকাউন্টটি এখানে লেখা থাকবে। যদি আমাদের আউটলুকে একটা ইমেল আইডি থাকে তাহলে তো একটা ইমেল আইডি এখানে থাকবে, আর যদি কারো মাল্টিপল ইমেল আইডি থাকে তাহলে ড্রপ ডাউন থেকে যে ইমেল আইডির জন্য আমরা সিগনেচারটি ব্যবহার করব সেই ইমেল আইডি এখানে সিলেক্ট করে নেব। ধরে নিচ্ছি আমি এই ইমেলটির জন্যই এই সিগনেচারটি ব্যবহার করব। এখানে সিগনেচারের জন্য একটা নাম দিতে হবে, আমরা নিউ দিলাম এবং এখানে আমরা সিগনেচারের জন্য একটা নাম দিব। আমি নাম দিয়ে দিচ্ছি ডিজিটাল ওয়েন্টস। ওকে, এখন আমরা এখানে একটা সিগনেচার বানাবো। সিগনেচারের জন্য যে যেরকম চাই সেরকম ডিজাইন আমরা করতে পারি। এরকম চাইলে যে কেউ যার নিজের মতো করে ডিজাইন করে নিতে পারে, তবে এখানে যেহেতু বেশি ডিজাইন করার সুযোগ নাই, কারণ এখানে অনেক বেশি ফরম্যাটিং এর স্কোপ নাই, তো আমি বলবো যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়ার্ডে একটা ডিজাইন করে সেই ডিজাইনটিকে এখানে কপি করে নিয়ে আসা। এখানে আমি একটা ডিজাইন করে রেখেছি মাইক্রোসফট ওয়ার্ডে। আমি এই ডিজাইনটাকে কপি করব। কপি করে এই ডিজাইনটাকে আমি এখানে বসিয়ে দেব। এখন ডিজাইনটা আগের চাইতে অনেক সুন্দর হয়েছে। ওয়ার্ডের ডিজাইনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছবি ছিল, এখানে একটা ইমেজ ছিল, কিন্তু এই জায়গাটাতে সেই ইমেজটা আসেনি। এটা মাইক্রোসফটের একটা প্রবলেম, এটা আউটলুকের ডেস্কটপ ভার্সনের একটা প্রবলেম। আশা করি সামনের আপডেটগুলোতে এই প্রবলেমটা থাকবে না, এবং পুরনো ভার্সনগুলোতেও এই প্রবলেমটা ছিল না। যাই হোক, এটা যখন আমরা ব্যবহার করব ছবিটা আমরা পাবো। বাদবাকি সবকিছু এখানে ঠিক আছে কিনা দেখে নিলাম। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। এখন আমি এখানে সেভ ওকে দিব। সেভ করার আগে আমি এখানে দেখব নিউ মেসেজের জন্য আমি এই সিগনেচারটি ইউজ করতে চাই কিনা। যদি চাই তাহলে আমি এখানে সিগনেচারের নামটি সিলেক্ট করে দিব। আমি সিলেক্ট করে দিচ্ছি। রিপ্লে এবং ফরওয়ার্ডসেও আমি এই সিগনেচারটি ইউজ করতে চাই কিনা। হ্যাঁ চাই, তাহলে আমি এখানেও এই সিগনেচারের নামটি সিলেক্ট করে দিলাম। এখন ওকে দিলেই এই সিগনেচারটি আমার এই ইমেল এর সাথে ব্যবহার উপযোগী হয়ে যাবে। চলুন আমরা চেক করে দেখি। আমি আবার নতুন একটা ইমেইলের জন্য ওপেন করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার সেই সিগনেচারটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই ছিল। যদি কারো সিগনেচার অ্যাড করতে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সহযোগিতা করতে। আরও যে কোনো বিষয়ের উপরে ভিডিও পেতে চাইলে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে। ধন্যবাদ সবাইকে।